नमस्कार बंधुरा आज बानाबो दारुण टेस्टी कई बेगुन। तार जन्य एखाने कयेकटा माछ आमी बेছে धुए निয়েছি আর এখানে আমি ছোট সাইজের কই মাছটা নিয়েছি। আপনারা এর থেকে বড় সাইজের কই মাছ নেবেন, তাতে কিন্তু রেসিপিটা আরো ভালো হবে। লবণ হলুদ দিয়ে এটা ভালো করে মেখে নেব। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে আগে আমি বেগুনগুলো ভেজে নেব। আমি একটু বেগুনটা ছোট ছোট করে কেটেছি। আপনারা যদি কই মাছটা মানে বড় বড় সাইজের নেন তাহলে বেগুনটাও একটু বড় সাইজের কাটবেন। একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। সব বেগুনগুলো তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে মাছটা ভেজে নেব। সব মাছগুলো দিয়ে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন, রেসিপিটা কিন্তু দারুণ টেস্টি হয়। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্য। এরকম যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। কড়াই আরেকটু তেল দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি। নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব। আর নাড়তে নাড়তে এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দেবো। ফেসবুক পেজ দিকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। টমেটো দিয়ে কয়েকবার আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। যখন টমেটোটা নরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে আবারও কয়েকবার কষিয়ে নিতে হবে। এটা নাড়াচাড়া করতে করতে এর মধ্যে কয়েকটা মশলা দিয়ে দেবো। নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে এটা কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেলটা না ছেড়ে আসছে। নাড়তে নাড়তে অল্প একটু এর স্বাদের জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে কয়েকবার নেড়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। 1 থেকে 1.5 বাটি জল আমি এখানে ব্যবহার করেছি। যখন ঝোলটা ফুটে আসবে এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো। ভেজে নেওয়া মাছগুলো সব আমি দিয়ে দেওয়ার পর আর ভেজে নেওয়া বেগুনগুলোও দিয়ে দেবো। দিয়ে গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম করে এটা 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিতে হবে। যখন ঝোলটা এরকম মরে মরে আসবে তখন গ্যাসের ফ্লেম অফ করে তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। দারুণ লাগে খেতে। আর আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।